আজ ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। আমরা খানিকক্ষণ আগেই বেরোবো প্ল্যান করেছিলাম, কিন্তু বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, সেই কারণে আর বেরোনো হয়নি। এই যে রাস্তার ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন, আমরা আগে যে মেসটায় থাকতাম সেইটার থেকে এই নতুন মেসটার ডিস্টেন্স সেরকম একটা না, সে কারণে আমাদের রাস্তা ধারে আসতে খুব একটা কষ্ট হয়নি। সব সময় আমার মনে হয় ঠিকই আছে, অসুবিধা নেই। আর এখন সব সময় বৃষ্টি পড়ছে বলে একটু ক্যাচ ক্যাচ করছে রাস্তাঘাটগুলো, নইলে তো একদম ঠিকঠাক সব কিছুই। আমাদের কাছে 1 টাকাও ক্যাশ ছিল না, অনলাইন সব টাকা। ক্যাশ ওই মেসে খুব পরিমাণে চুরিচামারি হতো বলে আমরা 1 পয়সাও ক্যাশ রাখিনি। 10 টাকা করে থাকতো, সেটাও আর এবারে নিয়ে বেরোয়নি, শুধু মোবাইলটা নিয়ে বেরিয়ে গেছি টং টং করে। অথচ আমরা এখান থেকে প্রায় 20-40 টাকা করে ভাড়া লাগবে, এত দূর যাবো প্ল্যান করেছি। এবারে কী করে যাব, ওই করে এটিএমে ভাবলাম টাকাটা তুলি। তো এটিএমে টাকা তুলতে এসে পরে সে এক কাণ্ড। তারপর একটা লিমকা খেয়ে নিয়েছিলাম ওখানে, অনলাইনে ওটা পেমেন্ট করেছিলাম। ওই দাদাটার কাছেই আবার 100 টাকা ক্যাশ নিতে হলো, তার ফোনপেতে পে করে 100 টাকা ক্যাশ নিলাম। এটিএম কার্ডটা আবার ব্লক দেখাচ্ছে না কি হয়েছে ভগবান জানে, চেক করতে হবে। টাকা তোলা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কালকে সোমবার, আমি আজ ভয়েসটা দিচ্ছি, আজ অলরেডি সোমবার হয়েই গেছে। এটা কালকের বিকেলের ভিডিও ছিল, তো ওই জন্য শিবের মাথায় সব জল ঢালতে যাচ্ছে বোম বোম করে, সব মেয়ে ছেলে সবাই যাচ্ছে। আমরা এই রাস্তাটা দেখে বুঝতে পারছেন ঠিক কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা ভি-মার্ট যাচ্ছি, কারণ আমাদের মাসকাবাড়ি বাজার প্রতিদিনই আমরা কিনি, এত কিনি, এবং কোথা থেকে যে সব জিনিস শেষ হয় আমাদের ভগবান জানে, সব আমরা শেষ করে ফেলি। দেখতে দেখতে আপাতত আমরা পৌঁছেই গেছি। এই কাকুটার আবার কি অভাবই ছিল, বলছে ও 100 টাকার নোট দিচ্ছ, খুচরো নেই। আরে ভাই, আমাদের কাছে ক্যাশ টাকাই ছিল না, কি করে আর কাকাকে বোঝাই। যাই হোক, ঠিকই আছে, আমরা আপাতত পৌঁছে গেছি। তারপর ভিতরে ঢুকে এটা ওটা সেটা করতে করতে অনেক জিনিস কিনে নিয়েছি। হঠাৎ করে তারপর দেখছি যে ও বাবা, ব্যাগই তো নিয়ে আসিনি, বড় ব্যাগেই নিয়ে আসিনি আমরা। এদের এখানে আবার ব্যাগ কিনতে পাওয়া যায় না, তার উপর আবার এখানের আশেপাশে যে কোনো দোকান আছে এরকমটাও নেই। আর জিনিসপত্রগুলো সবই দরকার আমাদের, ওই জন্য নিয়েছি। আর কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিভিয়ার যে ইয়েটা আছে, বডি স্প্রেটা, এটা আমাকে একটা দিদি গিফট করেছিল। স্মেলটা বেশ সুন্দর, কিন্তু দামটা দেখে একদম ছিটকে পালিয়ে গেলাম। দরকার নেই, অনেকগুলো বডি স্প্রে আছে, এখন নেবো না, পরে তখন আমি এককালীন যখন বড়লোক হব তখন নেব। যাই হোক, অনেক পত্র যে গোটা চারদিক অনেক জিনিসপত্র দেখে পরে আমরা এখন আপাতত নিয়ে রুমে চলে এসেছি। ওখান থেকে আমরা আবার এই কফি মাগটাও নিয়েছিলাম, আমার বান্ধবীর কফি মাগটা ভেঙে গিয়েছিল। এরপরে এই যে আমাদের প্যাকেটটা ওপেন হচ্ছে। জিও মার্টের প্লাস্টিকটাই আমাদেরকে দিল সমস্ত জিনিসপত্রগুলো, তো আমরা একটা একটা করে বের করছি। তারপর দেখুন হিউজ পরিমাণে জিনিসপত্র নিয়েছি আমরা। বান্ধবী বলছে দাও আমাকে কাঁচি টাচি দাও, আমি কাটাকাটি করি। এটা কি নেই এখানে সব আছে, যা যা লাগতো, এবং এক্সট্রা অনেক কিছু নিয়েছি। এগুলো আমাদের অনেক দিনই চলবে এরকম প্ল্যান করলাম। তারপরে দেখছি ও বাবা, নিমকির ডাব্বা খালি হয়ে গেছে, চিপস কুরকুরে সব একদম প্যাকেট খোলাখুলি ব্যাপার স্যাপার চলছে। যাই হোক, কফি মাগটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালোই লাগছে। দামটা কিন্তু খুব কমই ছিল। এই প্রভুজির এই যে নিমকিটা ছিল, এটাতে আবার সেই আচার টাইপের কিছু একটা দেওয়া ছিল, সস টাইপের কিছু একটা দেওয়া ছিল। ওটা দিয়ে খেয়ে ট্রাই করে নিয়েছি, চুপা চুপ থেকে আরম্ভ করে বহু কিছু জিনিস কেনা হয়েছে। ম্যাগি অলরেডি আমাদের কাছে আছে 5টা প্যাকেট, তবু কিনে নিয়েছি ম্যাগি। একবার গেছি যখন আর ছাড়ি কেন, ওটসের প্যাকেট থেকে আরম্ভ করে আলুর দমের মশলা সব কিছুই নিয়ে চলে এসেছি। আপনাদের ওখানে ওয়েদারটা কেমন? আমাদের এখানে তো পুরো বর্ষাকাল চলছে। এই যে ভিডিওয় ভয়েস দিচ্ছি, ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আজকে আবার রাত্রেবেলায় লুচি বানানোর পর্ব আছে, সেই জন্য এদিকে তেল ময়দা সব আমরা নিয়ে চলে এসেছি। এই প্রথমবার বোতলের বদলে তেলের প্যাকেট নিতে হলো, কারণ ছিল না। সে আবার ঢালতে গিয়ে 2-4 ফোঁটা পড়েও গেল মেঝেতে। যাই হোক, তারপর আটা ময়দা মিক্স করে ভালো করে লবণ আর চিনি দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর নর্মালি আমাদের ওই এবড়ো খেবড়ো স্টাইলের লুচি বেলা চলছে।
সকাল থেকে আজকে খাবারের তোড়জোড় বেশ ভালোই হলো। তারপরে আপাতত এখন দেখা যাচ্ছে লুচি টুচি ভাজা হয়ে গেছে, আমাদের অনেকগুলো লুচি বানিয়েছিলাম। তারপর মাথাটা একটু ধরেছিল, চা খেয়ে নিয়েছিলাম, দুধের চা আর একটা লেড়ো বিস্কুট। তারপর খানিকক্ষণ বিছানায় শুয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে আলুর দম তো বেশ কষা কষা করে হয়ে গেছিলো, হালকা লবণ হয়ে গেছিলো, আর লুচিগুলো খুবই নরম সফট হয়েছিল। খেয়ে নিলাম, টাটা।